হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি আমার স্নেহের সকল ছাত্রছাত্রীরা ভালোই আছে। তোমাদের সবেমাত্র ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হলো। এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার পড়া শুরু করতে হবে। কিন্তু তোমরা কি জানো তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে কোন কোন বিষয়গুলি পড়তে হবে, কতগুলি বিষয় পড়তে হবে এবং কোন কোন বিষয় পরিবর্তন করা হচ্ছে? তোমরা যদি এই বিষয়গুলি না জেনে থাকো তাহলে তোমাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ বিষয়গুলি যদি না জেনে থাকো তাহলে তোমরা কিভাবেই বা পড়া শুরু করবে, তাই না? তো আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পাস এবং অনার্স সকল ছাত্রছাত্রীদের জন্যই কোন কোন বিষয় পড়তে হবে, তাদের নম্বর বিভাজন কত এবং কোন কোন বিষয়গুলি পরিবর্তন হচ্ছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেমন? তাই ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, কারণ যদি তোমরা স্কিপ করে যাও তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমরা মিস করবে। আমার এই আলোচনার উদ্দেশ্য হলো কোন কোন বিষয় তোমাদের পড়তে হবে, কটা বিষয় পড়তে হবে এবং কোন কোন সাবজেক্ট পরিবর্তন করতে হবে, এই বিষয়ে তোমাদের মনে যেন কোনো সংশয় না থাকে। তাহলে চলো আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে নেওয়া যাক। প্রথমে আমি তোমাদের যারা অনার্স নিয়েছো তাদের কথা বলছি। তোমাদের কোন কোন বিষয় পড়তে হচ্ছে এবং কোন সাবজেক্ট পরিবর্তন করতে হচ্ছে কিনা। প্রথমে বলি, তোমাদের যার যা মেজর সাবজেক্ট আছে সেটি কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ তোমরা জানো তোমাদের মেজর সাবজেক্টটি 4 বছরই পড়তে হবে। এবার আসি মাইনর পেপার বিষয়ে। তোমরা প্রথম সেমিস্টারে যে মাইনর পেপার নিয়েছিলে সেকেন্ড সেমিস্টারে এই সাবজেক্টটি কিন্তু পরিবর্তন করতে হবে। ধরো আমি একটি উদাহরণ দিয়ে বলি, তোমাদের কারোর মেজর পেপার বাংলা ছিল, তাহলে সেকেন্ড সেমিস্টারে তোমাদের মেজর পেপার বাংলায় থাকবে। কেমন? কিন্তু ধরো কারোর মাইনর পেপার ইতিহাস ছিল, সেকেন্ড সেমিস্টারে তোমাদের এই মাইনর ইতিহাস পেপারটি পরিবর্তন করতে হবে, অর্থাৎ ইতিহাসের বদলে তোমাদের অন্য একটি সাবজেক্ট চয়েস করতে হবে। কেমন? এবার চলো পরবর্তী যে বিষয়গুলি ছিল সেগুলি নিয়ে আলোচনা করা যাক। তোমাদের ফার্স্ট সেমিস্টারে আরো কয়েকটি সাবজেক্ট ছিল, যেমন এসএসসি পেপার, তারপরে মাল্টি, তারপরে ভ্যাক এবং এইসি পেপার। এই পেপারগুলির মধ্যেও কিছু কিছু পরিবর্তন করতে হচ্ছে। তোমাদের প্রথম সেমিস্টারে যেমন এসএসসি পেপার ছিল, এখানেও সেই এসএসসি পেপার থাকবে, অর্থাৎ যেটি তোমাদের মেজর পেপার তার উপরেই এসএসসি পেপার হবে। কেমন? এমডিসি বা আইডিসি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি যে পেপারটি তোমাদের ছিল সে পেপারটি একই থাকবে, এবং এইসি পেপার অর্থাৎ বাংলা আবশ্যিক পত্র যে পেপারটি ছিল এটি কিন্তু এবার পরিবর্তন হবে, অর্থাৎ বাংলার বদলে তোমাদের এখন সেকেন্ড সেমিস্টারে ইংরেজি পড়তে হবে। কেমন? তারপর তোমাদের ভ্যাক অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স যে পেপারটি ছিল এই পেপারটিও কিন্তু এই সেমিস্টারে পরিবর্তন করতে হবে। এখানে তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে তোমাদের ভ্যাক যে পেপারটি সেটি দুটি, একটি হলো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আর একটি হলো হেলথ অ্যান্ড ওয়েলনেস, যোগা এডুকেশন অ্যান্ড ফিটনেস। এই দুটি পেপারের মধ্যে তোমাদের একটি চয়েস করতে হবে। কেমন? তাহলে বোঝা গেল তোমাদের কি কি সাবজেক্ট এক থাকছে এবং কোন কোন সাবজেক্ট পরিবর্তন করতে হচ্ছে। এবার বলি, তোমরা যারা পাস কোর্সে পড়ছো তোমাদের কোন কোন সাবজেক্ট এক থাকছে এবং কোন কোন সাবজেক্ট পরিবর্তন করতে হচ্ছে। তাহলে চলো জেনে নেওয়া যাক। তোমরা যারা পাশে পড়ছো এবং যারা মেজর পেপার হিসেবে যে যা সাবজেক্ট নিয়েছো, বাংলা হোক, ইতিহাস হোক, এডুকেশন হোক, ইংলিশ হোক, যে যা নিয়েছো সেই সাবজেক্টটি একই থাকছে এবং
তোমরা যে মাইনর পেপার নিয়েছিলে সেই সাবজেক্টেরও কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ তোমরা যারা পাস কোর্সে পড়ছো তোমাদের মেজর এবং মাইনর যা যা ছিল সেকেন্ড সেমিস্টারে তাই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু বাকি যে সাবজেক্টগুলি ছিল তার মধ্যে কিছু কিছু পরিবর্তন করা হয়েছে। তোমাদের বাকি যে সাবজেক্টগুলি ছিল, যেমন ধরো এসসিসি পেপার, তোমরা জানো যে তোমাদের মেজর পেপার যেটি হয় এসসিসি পেপার সে একই থাকে, তাই তো? তারপর এমডিসি বা আইডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি পেপার যেটি ছিল সেটি একই থাকবে। এরপর চলো ভ্যাক অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স। তোমাদের পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড এডুকেশন ছিল, সেকেন্ড সেমিস্টারে এটি পরিবর্তিত হচ্ছে। এর পরিবর্তে তোমাদের দুটি সাবজেক্ট আছে, একটি হলো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এবং দ্বিতীয়টি হলো হেলথ অ্যান্ড ওয়েলনেস, যোগা এডুকেশন অ্যান্ড ফিটনেস। এই দুটি সাবজেক্টের মধ্যে তোমাদের একটি চয়েস করতে হবে, কেমন? এরপর তোমাদের ছিল এইইসি পেপার অর্থাৎ বাংলা আবশ্যিক পত্র। এই পেপারটিও এবার পরিবর্তন হচ্ছে। এইইসি বাংলা পেপারের পরিবর্তে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইংরেজি পড়তে হবে, কেমন? তাহলে বোঝা গেল তোমাদের কি কি সাবজেক্ট পরিবর্তন হচ্ছে এবং কি কি সাবজেক্ট তোমাদের পড়তে হবে। এবার চলো পাস এবং অনার্স তোমাদের সকলের জন্যই বলছি যে তোমাদের মোট কটা পেপার তাহলে এই সেকেন্ড সেমিস্টারে পড়তে হচ্ছে দেখে নেওয়া যাক। এক হচ্ছে মেজর পেপার, 2 মাইনর পেপার, 3 এসএসসি পেপার, 4 মাল্টিডিসিপ্লিনারি বা আইডিসি পেপার, 5 নম্বর ভ্যালু অ্যাডেড কোর্স এবং যাকে ভ্যাক বলছি, এবং 6 নম্বর হচ্ছে এইইসি পেপার। এখানে তোমাদের এবার বাংলার পরিবর্তে ইংরেজি পড়তে হবে, কেমন? এবার চলো আমরা দেখে নিই যে কোন সাবজেক্ট থেকে এবছর কত নম্বর থাকছে। প্রথম দেখো তোমাদের মেজর পেপার রয়েছে, তাতে টোটাল থাকছে 75 নম্বর। 10 নম্বর তোমাদের ইন্টারনাল পরীক্ষা হবে এবং 60 নম্বর তোমাদের লেখা পরীক্ষা হবে অর্থাৎ এক্সটার্নাল। তারপর মাইনর পেপার, এখানেও তোমাদের মোট 75 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 10 নম্বর থাকবে ইন্টারনাল এবং 60 নম্বর থাকবে তোমাদের এক্সটার্নাল। এবার চলো এসএসসি পেপার। এসএসসি পেপার মোট হবে 50 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 10 নম্বর হবে ইন্টারনাল আর 40 নম্বর হবে তোমাদের এক্সটার্নাল। তারপর চলো মাল্টিডিসিপ্লিনারি পেপার অর্থাৎ এমডিসি বা আইডিসি। এখানে তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে 10 নম্বর থাকবে ইন্টারনাল আর 40 নম্বর থাকবে এক্সটার্নাল। এবার চলো পরের সাবজেক্ট ভ্যাক অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স। এখানে তোমাদের মোট থাকবে 60 নম্বরের পরীক্ষা, অর্থাৎ 60 নম্বরে তোমাদের এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে, যেটা হবে এক্সটার্নাল। এবার চলো এইইসি পেপার অর্থাৎ এবছর তোমাদের পড়তে হবে ইংলিশ। এর মোট নম্বর হচ্ছে 50, যার মধ্যে 10 নম্বর ইন্টারনাল এবং 40 নম্বর হবে এক্সটার্নাল, কেমন? আশা করি তোমাদের সমস্ত তথ্য দিতে পেরেছি, কেমন? যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে বন্ধুরাও এই বিষয়গুলি বেশি করে জানতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এইরকম কোনো তথ্যমূলক ভিডিও যখন আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভালো থেকো, সুস্থ থেকো।